কত মানুষ মইরা গেছে তুই বাজবি না আর সাদের মানুষ রে, দয়া করে ভক্কর চক্কর সার। মানুষকে একটা নামাজের কথা বললেই ভক্কর চক্কর আছে না নাই? আছে। এমন একটা ওসিলা দিব, দ্বিতীয়বার আর বলাই যাবে না যে চল মসজিদে চল। ও ভাই চলেন না মসজিদে, একটু চলেন চলেন। এই ভাই কে বলি পেশাব করেছি পানি নেইনি, ওখানে নামাজের কথা কি বলবেন কোন? যারা কান লেখছে ওদেরকে নিয়েই তো লেখছে। কত মানুষ মইরা গেছে তুই বাজবি না আর সাদের মানুষ রে, দয়া করে ভক্কর চক্কর সার। সাদের মানুষ রে, দয়া করে ভক্কর চক্কর সার। সম্মানিত উপস্থিতি, এই বাবা আরে 5-7টা মিনিট বাবা। তাহলে আল্লাহ বললেন আমি তাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করলাম যাদের কলব আছে কিন্তু কলব দিয়ে ভালো কিছু গ্রহণ করে। এবার হলো দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। ওয়ালাহুম আয়ুন, আয়ুন মানে চোখ, চোখ দিয়ে ভালো কিছু দেখছেন আপনি। যে আমার সাথে একজন ব্যক্তি আমার পাশের বাড়ি ভ্যান চালায়, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আমি পড়ছি না, আপনার স্বচক্ষে কি আপনি দেখছেন? তো আল্লাহ বলছেন সেই সময় নবী দাওয়াত দিয়েছে, নবীকে যারা স্বচক্ষে দেখেছে, নবীর দাওয়াতের কথা শুনেছে, তারা যারা ইচ্ছা করেছে ঈমান, তাদের হেদায়েত আমি আল্লাহ দিয়েছি। কিন্তু তারাই যারা ঈমান আনবে না, তারা বিভিন্ন কলা কৌশলে তারা আল্লাহ রাসূলের কাছ থেকে সরে চলে গেছে। তো যারা চলে গেছে তাদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন ফাজাদাহুমুল্লাহু মারদ, তাদের অন্তরে একটা মুনাফিকের রোগ আছে। ফাজাদাহুমুল্লাহ, তাদের আল্লাহ সেই রোগটা আরো বাড়ায়া দেয়। তার মানে বুঝাতে চাইলাম আমি আপনাদেরকে, যাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো কিছু দেখছে কিন্তু ওই রকম হওয়ার চেষ্টা করছে না, আল্লাহ বলছেন তাদের জন্যই আমি জাহান্নামকে কি করে রেখে দিয়েছি, প্রস্তুত করে রেখে দিয়েছি। সম্মানিত মাশরুল হাজিরিন, এইবার আসেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ব্যক্তিকে বলছেন ওয়ালাহুম আযান। ওয়ালাহুম আযান, যাদের কান আছে। আযান মানে আহ্বান বা কানকে বোঝানো হয়েছে। যাদের ভালো কথা শোনার মতো কি আছে, কান আছে। আমি কথা বলছি, মসজিদের ইমাম প্রতিদিন বলছে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব কিছু শুনছে। যে ব্যক্তি যে অবস্থায় থাকো না কেন, সে ব্রেনকে আল্লাহর সাথে আল্লাহর রাস্তায় তোমরা কাজে লাগাও। তুমি সংসারজীবী মানুষ, আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছে, তুমি তোমার ফসল আল্লাহর রাস্তায় দান করে দাও। তোমাকে আল্লাহ কি শক্তি দিয়েছে, তোমাকে কি প্রতিভা দিয়েছে? গান লেখার প্রতিভা দিয়েছে। হজের আয়াত যখন নাজিল হয়, আমাদের এই বর্তমান বাংলাদেশের কাজী নজরুল ইসলাম, তিনি যখন হজের আয়াত পড়েছেন যে হজ করতে হবে, এটা ফরজ, তখন তার গান ইসলামের পথে ব্যয় করেছেন। তিনি হজ বা জাকাত নিয়ে তিনি কি করেছেন, আয়াতগুলো পড়েছেন, গান লিখেছেন, তিনি তার জ্ঞানকে সদকা করে দিয়েছেন। দে জাকাত তোরা দে রে জাকাত। যে জাকাতের আয়াত দেখেছে সেই জাকাত নিয়ে গান লিখেছে, তার মানে আল্লাহকে খুশি করেছে তার গান দিয়ে। দে জাকাত তোরা দে রে জাকাত, ও তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত। দে জাকাত তোরা দে রে জাকাত। আপনি যে ব্যক্তি যে পেশায় আছেন সেই পেশাটাকে আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনি সফল কাম। সম্মানিত হাজিরিন, আমার শেষ কথা হলো আল্লাহ বলছেন ওয়ালাহুম আযান, তুমি যা শুনবে, কানে যারা শুনে, ভালো কথা শোনে কিন্তু সেটা অন্তরকর্ণ দিয়ে শোনে না, কাজে লাগায় না, আল্লাহ বলছেন আমি তাদেরকেও কি করলাম, তাদেরকে ঘোষণা করে দিলাম, হে রাসূল তুমি বলে দাও তাদের জন্যই আমি জাহান্নামকে সৃষ্টি করে রেখে দিয়েছি। এইবার এই তিনজন ব্যক্তিকে আল্লাহ একটা গালি দিয়েছেন। এই আয়াতে আল্লাহ গালি দিয়েছেন। কি গালি দিয়েছেন? আল্লাহ মানুষকে বলেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ, কিন্তু এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মানুষের মাঝে নবী রাসূল প্রেরণ করলাম, কিন্তু নবীকে নবী হিসাবে যারা মানলো না, যারা ভালো কথা শোনার পরে অনুধাবন করলো না, যাদের কলব আছে অনুধাবন করলো না, চোখ আছে ভালো কিছু দেখলো না, যাদের কান আছে ভালো কিছু শুনলো না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারা হচ্ছে উলাইকা কাল আনাম
তারা হলো জানোয়ার। আনাম মানে পশু, পশুকে আমরা সহজ ভাষায় বলি জানোয়ার। আল্লাহ বলছেন তারা হলো জানোয়ার। এর শেষের আয়াতে আবার শেষের স্টেপে আবার আল্লাহ বলছেন বালহুম আদল, শুধু জানোয়ার নয়, এরা হচ্ছে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। শুধু তাই নয়, আরো একটি আল্লাহ গালি দিয়েছেন। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল হয়ে গেছে। আর যারা গাফেল হয়ে যায় তাদের অন্তর মরে যায়। আল্লাহ নবী বলেছেন তাদের অন্তর মরা, আবার সেই মরা অন্তরকে জেগে তুলতে তাদের আল্লাহর জিকির ছাড়া আর কোনো রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের পক্ষ থেকে আসছি। আমার আগের যতগুলো বক্তা আছে সবাই বুঝাতে চেয়েছে আমাদের রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, কোরআন হাদিস নিয়ে জীবন গঠন করতে হবে। আমরা এটাই বোঝানোর জন্য আসছি। তো আমরা যেতটুকু বুঝেছি, যতটুকু শুনেছি, আল্লাহ যেন আমাদেরকে যেটুকু মনে থাকবে সেই অনুযায়ী যেন আল্লাহ চলার মতো তৌফিক দান করে। সকলে পড়ছি আমিন।